একজন ব্যক্তি নদীতে মাছ ধরছিলেন। তখন আরেকজন ব্যক্তি এসে জোরপূর্বক তার থেকে একটি মাছ কেড়ে নেয়। মাছটি তখনও বেঁচে ছিল। মাছটি সেই ব্যক্তির হাতে কাঁটা মেরে দেয়। হাত থেকে রক্ত বেরোয়। সেই ব্যক্তি ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দেয় এবং 3 দিন পর আসতে বলে। 3 দিন পর গিয়ে দেখে ঘা এখনো শুকোয়নি। ডাক্তার বলে আঙুল কেটে বাদ দিতে হবে, না হলে এই ঘা পুরো শরীরে ছড়িয়ে যাবে। আঙুল কেটে বাদ দেওয়া হয় এবং ডাক্তার 3 দিন পর আসতে বলে। 3 দিন পর গিয়ে দেখে ঘা যেমনকার সেরকমই রয়েছে। তখন ডাক্তার বলে কবজি পর্যন্ত বাদ দিতে হবে। কবজি পর্যন্ত কেটে বাদ দেয় এবং 3 দিন পর আসতে বলে। 3 দিন পর এসে দেখে ঘা যেমনকার সেরকমই। ডাক্তার বলে কনুই পর্যন্ত কাটতে হবে, না হলে ঘা সারা শরীরে ছড়িয়ে যাবে। এরপর কনুই পর্যন্ত কেটে বাদ দেওয়া হয় এবং 3 দিন পর আসতে বলা হয়। 3 দিন পর ওই ব্যক্তি ডাক্তারের কাছে আসে এবং দেখে ঘা যেমনকার সেরকমই রয়েছে। ডাক্তার বলে পুরো হাতটাই কেটে বাদ দিতে হবে, না হলে এই ঘা সারা শরীরে ছড়িয়ে যাবে। তখন কোনো একজন ব্যক্তি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, সামান্য মাছের কাঁটা মারার কারণে তোর পুরো হাতটা কেটে বাদ দিতে হলো, আচ্ছা তুই কি কোনো অপরাধ করেছিলি? তখন সেই ব্যক্তি বলে, হ্যাঁ, একটা অপরাধ তো আমি করেছিলাম। আমি মাছটি একজন ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়েছিলাম জোরপূর্বক। তখন সেই ব্যক্তিটি বলে, তুই তাড়াতাড়ি তার কাছে যা এবং তাকে জিজ্ঞাসা কর সে কি কোনো তন্ত্রমন্ত্র জানে। তখন সেই ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে মাছটি জোরপূর্বক কেড়ে নিয়েছিল সেই ব্যক্তিটির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো তন্ত্রমন্ত্র জানো? তোমার মাছটি কেড়ে নেওয়ার পর দেখো আমার পুরো হাতটি কেটে বাদ দিতে হয়েছে। তখন সে ব্যক্তি বলে যে না, আমি কোনো তন্ত্রমন্ত্র জানি না, তবে তুমি আমার কাছ থেকে মাছটি কেড়ে নিয়ে যাওয়ার পর আমি ওপরের দিকে তাকিয়ে ঈশ্বরকে বলেছিলাম, ঈশ্বর আমাকে যে তার নিজের ক্ষমতা দেখিয়ে মাছটি কেড়ে নিয়ে গেল, তাকে তুমি তোমার ক্ষমতা দেখিও। তাই একটা কথা মনে রাখবেন, জোরপূর্বক কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নেবেন না। আপনি হয়তো আপনার ক্ষমতা বলে তার কাছ থেকে জোরপূর্বক সেই জিনিসটি কেড়ে নেবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ঈশ্বর যখন আপনার উপর ক্ষমতা প্রয়োগ করবে তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না।